ডান বাম কোনো কিছুর তোয়াক্কা না করেই চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাচ্ছিলাম ব্যক্তিগত কাজে, জীবিকার তাগিদে। গুলিস্তান হানিফ ফ্লাইওভার ধরে চলে যাচ্ছি। বাসা থেকে বের হলাম, হালকা হালকা রোদ, প্রচণ্ড গরম, এর মাঝেই যাচ্ছি। আমরা যখন জ্যাম থাকে রাস্তায়, জ্যাম থাকে প্রচুর, তখন আমরা মাঝখান দিয়ে যাই। বাইক যারা চালায়, বাইক লাভার যারা, দুই গাড়ির মাঝখানে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার সামনে, ঠিক সামনের গাড়িটা, বাইকটা খুব সচেতন মানুষ, দাবিও করে সচেতন, আমরাও দাবি করি অনেক সচেতন। কিন্তু উনি যেভাবে হেলমেটটা বাম পাশে ঝুলিয়ে রেখেছেন, হয়তো হুকের মধ্যে, আপনারা খুব তীক্ষ্ণভাবে খেয়াল করেন, ম্যাক্সিমাম গাড়িতে তার হেলমেটটা বাড়ি খাচ্ছে। বাইক হচ্ছে ২ চাকা বিশিষ্ট গাড়ি। এই ২ চাকার গাড়িটা কোনোভাবে যদি কোনো কিছুর সাথেই লাগে তাহলে কিন্তু পড়ে যাবে একদম। আমি কিন্তু কয়েকবার বাইকে ডাকতেছিলাম, ভাই কিন্তু আমার কোনো কথায় তোয়াক্কা করতেছে না। এই যে আরেকজন ভাই, দেখেন কি অবস্থা জ্যামের মধ্যে। আমি ডাকতেছিল না। যাই হোক, এদিক দিয়ে একটু তর্ক বিতর্ক হচ্ছে, আমরা চলে যাচ্ছি। তেমন কোনো ঝগড়াঝাটি হয় নাই। আসলে সিএনজি ভাইয়েরা মাঝখানে রাস্তাটা বন্ধ করে রাখলে বাইকাররা একটু গরম হয়ে যায়, কারণ তারা যেতে পারে না। আমার প্রশ্ন হলো, আপনি আগে যাবেন যান, সমস্যা নেই। আপনি যেতে পারলে আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি যেতে না পারেন, অন্যজনের পথটা রোধ করে লাভটা কী? অন্যজনকে আটকিয়ে লাভটা কী? বলেন আপনি? এভাবেই আমাদের দৈনন্দিন এই হানিফ ফ্লাইওভার দিয়ে আমরা যাতায়াত করতে হয়। তো এই বাইকের ভাইকে আমি ডাকার অনেকবার চেষ্টা করছিলাম। বাইকের ভাই কিন্তু আমার কথাটা শুনলেন না। উনার মতো আমরা অনেকেই আছি এভাবে বাম পাশে হেলমেট ঝুলিয়ে রাখি। একবারে এমনে-সেমনে কোনোরকম কোনো তোয়াক্কা না করে চলে যাচ্ছি তো যাচ্ছি। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ২ চাকার গাড়ি যখন আপনার গাড়ির সাথে লেগে পড়ে যাবে, আপনি কিন্তু অক্ষত থাকবেন না, আপনিও পড়ে যাবেন। কারণ ২ চাকার গাড়ি। তো এই জিনিসগুলো আসলে সবাই একটু খেয়াল করা উচিত। যখনই বের হবেন, যেদিকেই বের হবেন, যদি ফেলিওনের জন্য হোক, রিলেটিভ XYZ ফেলিওন, পিছনে যেই বসবে, আপনার ভাই, বন্ধু যারাই বসবে পিলিয়ন, যদি একটা এক্সট্রা হেলমেট থাকে, চেষ্টা করবেন যত্ন সহকারে রাখার জন্য। কারণ হেলমেটের যে পিতা এবং লক, এটা অনেক শক্ত থাকে। এটা কিছুর সাথে যদি আটকা পড়ে, অনেক জোরে টান খাবে বাট ছিঁড়বে না। এই কোয়ালিটির বানানো হয়েছে। তো সেজন্য যদি না ছিঁড়ে বিপদ, ছিঁড়ে পড়ে গেলে তো ভালো কথা, না ছিঁড়লে কিন্তু আরও বিপদ বেশি। আবার কিছু হেলমেট আছে, অনেক বাইকারদের বাইক থেকে পড়ে যায়, আমরা দেখি। এই যে টুপির মতো যে হেলমেটগুলা, একদম নিম্নমানের, এই হেলমেটগুলা পড়লে কিন্তু আল্লাহ না করুক, পিছনের যে বাইকগুলো থাকে, বড় গাড়ি তো আপনার চাক্কা উঠলেও চলে যেতে পারবে। ২ চাকার যে পিছনের বাইকগুলো থাকে, এই বাইকগুলো এই হেলমেটের সাথে যদি চাকাটা লাগে, একদম একদম দুর্ঘটনা বাধ্যতামূলক হবেই। তো এই জিনিসগুলো অবশ্যই একটু খেয়াল করা দরকার। আমরা যারা বাইক রাইডিং করি, বাইক লাভার, বিশেষ করে ঢাকার এই যানজটের মধ্যে আমরা যারা বাইক চালাই, ফ্লাইওভারে একটু গতি বেশি থাকে, মাঝে মাঝে ফাঁকা হলে, এই জিনিসগুলো অবশ্যই একটু মাথায় রাখা দরকার। কারণ হলো, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এমন একটা কথা আছে, প্রায় জায়গায় আমরা লেখা দেখি, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমার কারণে কেন আপনার ক্ষতি হবে, আপনার কারণে কেন আমার ক্ষতি হবে, এই জিনিসগুলো তো আমরা সবাই একটু খেয়াল করা উচিত। আর আমরা যারাই নতুন আসবো গ্রাম থেকে বা বিভিন্ন জেলা থেকে ঢাকায় বাইক নিয়ে নতুন যখন আসবো, এই ফ্লাইওভার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, সুযোগ পেলেই কিন্তু বাইকগুলা অলরেডি 40, 50, 60-এও টেনে যায়। আপনারা একটু একটু দেখে শুনে টান দিবেন, কারণ আমরা যারা দৈনন্দিন চালাই, আমরা যারা রেগুলার যাতায়াত করি, আমাদের একটা ম্যাপ হয়ে গেছে, আমরা কিন্তু চালায় চলে যেতে পারি। যারা নতুন আসে তারা কাঁপাকাঁপি করবে, কারণ ২ গাড়িতে এটা একটা ম্যাপ করে চালাতে হয়, একদম মাপা মাপা। যারা নতুন আসবেন তারা অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল করে চালাবেন, না হয় হিতে বিপরীত হতে পারে। আর সিএনজি ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, যারা যদি কোনো সিএনজি ভাই আমার এই ভিডিওটি আপনার চোখের সামনে পড়ে থাকে, একদম বিনয়ের সাথে হাত জোড় করে রিকোয়েস্ট করব, আপনি যদি যেতে পারেন চলে যাবেন, কোনো সমস্যা নেই, আপনার সাথে আমার কোনো বৈরিতা নেই। আর যদি না যেতে পারেন, যাওয়ার একটু সুযোগ করে দিবেন।